হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমি আর একটা নতুন প্লেলিস্ট আনছি, যে প্লেলিস্টটার থ্রুতে আমরা শর্ট টার্ম ট্রেডিংকে দেখার একটা চেষ্টা করব। ওকে, তো শর্ট টার্ম যে ট্রেডিং হয় সেটা আপনার ইন্ট্রাডে ট্রেডিং হোক বা শর্ট টার্ম সুইং ট্রেডই হোক না কেন, অর্থাৎ বলার মানে এটা যে যখন আপনি সুইং ট্রেড করছেন, আপনার যদি ইন্টেনশন এটা থাকে যে আপনি খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে একটা ছোট সুইং নিতে চান, তাহলে এই যে আগামী প্লেলিস্টটা আসছে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেলিস্ট। ওকে, বাট সুইং ট্রেড হোক বা ইন্ট্রাডে প্লেলিস্ট হোক, যাই হোক না কেন, বা যে কোনো রকম শর্ট টার্ম ট্রেডিং যখন আপনি করতে যাচ্ছেন, তার আগে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে বা রিয়েলাইজ করতে হবে সেটা হচ্ছে প্রাইসের মুভমেন্ট। ওকে, তার কারণ হচ্ছে আপনি শর্ট টার্মে বা খুব অল্প সময়ের মধ্যে এইটা বোঝার চেষ্টা করছেন যে প্রাইস এই জায়গা থেকে বাড়বে নাকি কমবে। যদি প্রাইস বাড়ে আপনি লং ট্রেড নিচ্ছেন, যদি প্রাইস কমে মনে হয় তাহলে তখন আপনি শর্ট ট্রেড নেবেন, রাইট? বাট যে মোমেন্টটাই করুন না কেন, তার জন্য আপনাকে খুব ভালো করে প্রাইস রিড করা শিখতে হবে। এই যে প্রাইস রিড করা শেখা, এই প্রাইসকে যদি রিড করতে হয় সঠিকভাবে, তাহলে যে নলেজটা আছে, মানে শেয়ার বাজারে যে নলেজটা দেওয়া হয় সেটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস সব জায়গায় সব ক্ষেত্রে খাটে না। ওকে, অনেকেই বলতে পারেন ফিউচার অ্যান্ড অপশানস ইত্যাদি ইত্যাদি, ফিউচার অ্যান্ড অপশানসে সেইভাবে টেকনিক্যাল অ্যানালিসিস সেইভাবে খাটে না। যদি খাটতো তাহলে সবাই ভালো ট্রেডার হয়ে যেত। ওকে, টেকনিক্যাল অ্যানালিসিসের কিছু মেরিটস আছে, কিছু ডিমেরিটস আছে। যারা পিওরলি টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করেন তারা জানেন যে সেই জায়গায়, এবং যারা সাকসেসফুল অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালিসিস থেকে, তারা তার লিমিটেশনটা জানে। মেইন যেটা কথা সেটা হচ্ছে যারা রিটেল ট্রেডার বা সাধারণ মানের ট্রেডার, তারা টেকনিক্যাল অ্যানালিসিস শেখেন হচ্ছে যে কোনো একজনের কাছ থেকে, এবং যে হয়তো সেই শর্ট টার্ম ট্রেডিংয়ে সফলতা তার নেই। বাট বুকিস যে নলেজটা আছে, সেই নলেজটা বর্তমান সময়ের যে মার্কেট রয়েছে, ম্যানুপুলেটিভ মার্কেট, সেখানে ওইভাবে অ্যাকচুয়ালি অ্যাক্ট করে না। আমি কেবলমাত্র প্রাইস অ্যাকশনের কথা বলছি না। প্রাইস অ্যাকশন হচ্ছে যে প্রাইসের বিভিন্ন রকম প্যাটার্ন, আর টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে যে প্রাইসের অ্যাকচুয়ালি মুভমেন্টটা কিভাবে হবে, সেটা প্যাটার্ন ফলো করেও হতে পারে, প্যাটার্ন ফলো না করেও হতে পারে। ওকে, এখন যেটা মেন কথা সেটা হচ্ছে এই যে প্রাইস অ্যাকশন বলা হয় বা টেকনিক্যাল অ্যানালিসিস বলা হয়, এই সমস্ত জিনিসগুলোকে কম্বিনেশন করে আমি আগামী এই প্লেলিস্টটা নিয়ে আসবো। তো প্রথমেই আমি কোনো স্ট্র্যাটেজি, মানে শর্ট টার্ম সুইংয়ের স্ট্র্যাটেজি বলুন বা আপনার ইন্ট্রাডে ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজি, আমি সেই স্ট্র্যাটেজির ওপর ডিরেক্টলি যাব না। ট্রেডিং থেকে পয়সা বানাতে গেলে ইম্পর্টেন্ট হচ্ছে, স্ট্র্যাটেজির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কনসেপ্ট, এবং কনসেপ্টটা দেখে আপনাকে রিয়েলাইজ করতে হবে অ্যাকচুয়ালি আপনি কি করতে চাইছেন, বা প্রাইসের আদৌ কোনো মুভমেন্ট হবে নাকি হবে না, নাকি প্রাইস একটা নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়েই দাঁড়িয়ে থাকবে। তো প্রাইসের অ্যাপ্রিসিয়েশন পেতে গেলে আপনাকে এই টেকনিক্যাল অ্যানালিসিস, তার সাথে সাথে আপনার যে প্রাইস অ্যাকশন যেটাকে বলা হয়, অর্থাৎ প্রাইসের বিভিন্ন প্যাটার্ন, তার বিহাইন্ডে সাইকোলজিটা খুব ভালো করে বুঝতে হবে। সেই সাইকোলজির সাথে যদি আপনি ভলিউমকে মিক্সড করতে পারেন, তবে আপনি ডিসক্রিশনাল ডিসিশন নিতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনার 70% টাইম দেখবেন ডিসিশনস রাইট হচ্ছে। এবং তার সাথে আপনাকে ওই যে ব্যাপারটা থাকে অ্যাকচুয়ালি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সেই প্রত্যেকটা জিনিসকেও আপনাকে ফলো করতে হবে। এই জিনিসগুলোকে নিয়ে সমস্ত কিছুর কম্বিনেশনে আমি নেক্সট প্লেলিস্টটা নিয়ে আসবো। সেখানে প্রথম আমরা প্রাইসকে রিড করা শিখব, যে ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস বলুন বা বিভিন্ন রকম চার্টকে শেয়ার বাজারে কি করে পড়তে হয়, চার্ট কি করে রিড করতে হয়, প্রাইস অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, এই যে প্রত্যেকটা বিষয়, এই বিষয়গুলোকে আগে জানতে হবে। আমি জানি আপনারা ইউটিউব দেখে অনেকেই হয়তো এই জিনিসগুলো অলরেডি মানে জানেন। যদি আপনি জেনে থাকেন, আপনি এই সিরিজটা অ্যাভয়েড করতে পারেন, বা আপনি এই সিরিজটাকে সেই সমস্ত নলেজগুলোকে রাইট মেথডে একটু ঝালিয়ে নেওয়ার জন্যও দেখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট যারা একদম শেয়ার বাজারে নতুন, এবং তার সাথে যারা আমার মেথডোলজিটাকে ফলো করতে চান, বা আমি যে মেথডগুলো দিচ্ছি সেইগুলোকে অ্যাপ্লাই করে ট্রেড করতে চান, তাদের জন্য এই সিরিজটা থাকবে।
আপনি শেয়ার বাজার যার কাছেই শিখতে যান না কেন, সে অ্যাকচুয়ালি আপনার থেকে 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা নিয়ে এই জাতীয় টেকনিক্যাল অ্যানালিসিসের একটা জ্ঞান দিয়ে দেয়। তো সেই যে পেইড কোর্সগুলো আছে সেইগুলোর কাউন্টার কোর্স হিসাবে বা সেইগুলোর কাউন্টার প্লেলিস্ট হিসাবে আপনি এই প্লেলিস্টটাকে দেখতে পারেন। সুতরাং আপনি যে 10,000 টাকা, 15,000 টাকা খরচা করছেন যে জায়গাটায় গিয়ে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্য বা প্রাইস রিড করার জন্য, তার থেকে কিছুটা বেটার হবে এই সিরিজটা, এটা আমার এক্সপেকটেশন। বেসিক জায়গাগুলো কিছুটা হয়তো সেম থাকবে, বাট আপনাকে কীভাবে সেই নলেজটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সেই জিনিসটা শেখানোর চেষ্টা করব এই সিরিজটার মধ্যে। সেকেন্ড যেটা বিষয়, আপনারা বলতে পারেন যে দাদা ঠিক আছে আমরা তো ওই রকম জিনিস শিখি, তাহলে আপনার মেন্টারশিপে কী শেখানো হয়? আমার মেন্টারশিপে প্রাইস অ্যাকশন বলুন বা প্রাইসকে যে রিড করা হয় তার ওপরে খুব কম পার্টি থাকে। আমার মেন্টারশিপটা অ্যাকচুয়ালি হচ্ছে শেয়ার বাজারের যে কোর নলেজটা, অর্থাৎ আরবিআই কি বলছে, আপনার ইন্ডিয়ান গভর্নমেন্ট কি বলছে, ইউএসের মার্কেটে কিছু একটা হচ্ছে, কমোডিটি মার্কেটে কি একটা হচ্ছে, তার কি ইম্প্যাক্ট পড়বে, তার সাথে সাথে প্রাইস কি বলতে চাইছে, বিহেভিয়ারাল জিনিসগুলো কি থাকছে, সেই সমস্ত কিছু নিয়ে আমার মেন্টারশিপ থাকে, যেখানে আমি আমার নিজের ট্রেড করে দেখাই যে এইভাবে অ্যাকচুয়ালি প্রফিট বিল্ড করতে হয়। বিকজ তা না হলে কেবলমাত্র থিওরিটিক্যাল নলেজের উপর বেস করে কেউই পয়সা বানাতে পারে না। আপনি যদি কোনো ট্রেডারের কাছে গিয়ে নিজে তার পুরো ট্রেডিং একটা দিন পুরো না দেখেন শর্ট টার্ম ট্রেডিংয়ের, তাহলে আপনি সেখান থেকে পয়সা বিল্ড করতে পারবেন না। তো সেই জিনিসগুলো করার জন্য, সাকসেসফুলি করার জন্য আপনাকে রাইট জায়গা থেকে মেন্টারশিপ প্রোগ্রাম বা মেন্টারশিপ নিতে হবে। আমি সেটাই আমার মেন্টারশিপে করাই। সেখানে এই কেবলমাত্র ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, চার্ট কী করে ড্র করতে হয় আর 5টা ইন্ডিকেটার, এইটুকু জিনিস শিখিয়ে আমি একটা মেন্টারশিপের বড় চার্জও করি না এবং এত বড় সময়ও নিই না। তার মধ্যে অনেক কোর নলেজ থাকে। তো আপনি যদি সেই কোর লেভেলে শিখতে চান, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003790087, যেখানে আমি আমার এই ইউটিউব চ্যানেলে যে কথাগুলো বলছি তার থেকে আমার মেন্টারশিপ প্রোগ্রাম সম্পূর্ণভাবে আলাদা, 360 ডিগ্রি আলাদা। বাট আমি ইউটিউবে যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো দিচ্ছি এবং তার সাথে যে জিনিসগুলো শেখাচ্ছি, শুধু সেইটুকুতে যদি আপনি কনসেন্ট্রেট করেন তাহলেও আপনি প্রফিটেবল হয়ে যাবেন। বাট যদি আপনি হাইফাই লেভেলের ট্রেডার হতে চান, বেশ বড় পরিমাণ টাকা বানাতে চান, তখন আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রামের জন্য আসতে পারেন। বা আপনি যদি লাইফ লং ট্রেডিংটাকে দেখতে চান, যদি আপনার এটা মনে হয়ে থাকে যে না আজকে আপনার বয়স হয়তো 30, 35, 40 বা 25 যাই হোক না কেন, আপনি আগামী 50 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর শেয়ার বাজার থেকে একটা ওয়েলথ গেইন করবেন বা শেয়ার বাজারটাকে অন্যভাবে দেখবেন, তাহলে আপনি আমার কাছে আসতে পারেন। বাট আদারওয়াইজ যদি শখের ট্রেডার হন তাহলে আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। এবং আমি যথেষ্ট ভালো একটা ক্যাপিটাল লাগে যদি ট্রেড করতে হয়, বিকজ এটা একটা বিজনেস হিসাবে নিতে হয়। ওই 20,000 টাকা, 10,000 টাকা এরকম যদি আপনার কাছে একটা ক্যাপিটাল থাকে, আপনি আমার কাছে এসে ট্রেডিং শিখে আপনার লাভ হবে না। তো সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন না। বাট আপনার ট্রেডিংয়ের যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে আপনি আমার সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন। তো যাই হোক না কেন, আমি আগামী সিরিজটা আগামীকাল থেকে স্টার্ট করব এবং সেখানে আমি স্টার্ট করব হচ্ছে একদম ভেরি বেসিক ক্যান্ডেলস্টিক থেকে, ক্যান্ডেলস্টিকের বিহাইন্ডের সাইকোলজি, তার বিহাইন্ডের সমস্ত ডিটেলসগুলো, কিভাবে পুরো জিনিসটা আসছে, সাইকোলজিক্যালি কিভাবে আপনি প্রাইসকে দেখবেন, চার্ট অ্যাকচুয়ালি কী জিনিস, চার্টে আদৌ কতটা জিনিস থাকে, কিভাবে ম্যানিপুলেশন হচ্ছে ইত্যাদি প্রত্যেকটা জিনিস নিয়ে, এবং শর্ট টার্মে কী করে আপনি ট্রেড করতে পারেন, কিভাবে আপনি প্রফিট লক করবেন, এই বিভিন্ন সাবজেক্টগুলোকে নিয়ে আমি আগামী প্লেলিস্টটা বানাবো, যেটা হবে কেবলমাত্র শর্ট টার্ম ট্রেডিংয়ের ওপর বেসড করে। ওকে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন। প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে একটা করে এডুকেশনাল ভিডিও আসতে থাকবে, আগামী হয়তো 20 দিন, 30 দিন, 40 দিন, এবং তার মধ্যে আমি আপনাদেরকে একটা শর্ট টার্ম ট্রেডিং শেখানোর একটা চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটা এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।